নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই, বনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব ১৩। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম বিদিশার বেশ পরিবর্তন। এই পরিবর্তন বেশ চোখে ধরার। তার বাবা মা এই পরিবর্তনের কারণ বুঝে উঠতে পারছে না। বিদিশাও বেশ নিজেকে পরিপাটি করে অফিসে যায়, কিন্তু যার জন্য সে এত পরিপাটি করে অফিসে গেছে সেই সেদিন অনুপস্থিত। তাহলে এবার বিদিশা কি করবে সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভালোবাসি তোমায়। সময় যেন স্থির আজ, প্রতীক্ষা যেন অনন্ত। বিদিশার চোখ বুজে মনে হলো কোনো দূর দেশে একা একা এক অনন্ত প্রতীক্ষায়। যার আসার কথা ছিল সে আজ আর আসেনি। বুকটা ফেটে যাচ্ছে এক অপ্রতিরোধ্য ব্যথায়। ম্যাডাম, ম্যাডাম। হুম। ঠিক আছেন? কেন? মাথায় হাত দিয়ে বসে আছেন? ও, না না, কিছু না। যাই হোক, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। একটা কথা বলি? বলো। ভীষণ সুন্দর লাগছে আপনাকে আজকে। ওকে। মডেলিংটা করেছো? মাথা চুলকে ছেলেটি বলল, না, মানে ছিলাম না বাড়িতে। বুঝেছি। কি ম্যাডাম? সেই জন্যই সুন্দর লাগছি। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল ছেলেটি। বিদিশা বলল, যাও, ১ ঘন্টা টাইম দিলাম, করে দেখাও। ছেলেটি আর কিছু বলার সাহস পেল না। অন্যদিন ক্লাসে হাসি ঠাট্টা হয়, মজা হয় অনেক। আজ সবাই চুপ, কথা হচ্ছে কিন্তু ফিসফিসিয়ে। বিদিশা বড় কাচের জানালাটার কাছে এসে দাঁড়ালো। এখান থেকে কে আসছে যাচ্ছে দেখা যায়। স্টুডেন্টরা কে কি করছে আজ যেন দেখতে ইচ্ছে করছে না। রাস্তার দিক থেকে নজর সরছে না বিদিশার। মনে শুধু একটাই আক্ষেপ, এখনো কেন আসছে না। বিদিশার অপেক্ষা আর শেষ হয় না। অপেক্ষা ধীরে ধীরে অভিমানে পরিণত হতে থাকে। দিন যত বাড়তে থাকে অভিমানের মেঘ কবজা করতে থাকে বিদিশার মন। হাজারো চিন্তা, হাজারো প্রশ্ন মনকে ভারাক্রান্ত করে তোলে। মন মনের কাছে প্রশ্ন করে, সব কি তবে মিথ্যে? যত প্রেম এ কদিন তার দু চোখে ছিল, আর সে কি করে তাকে না দেখে থাকতে পারল? কি করে দেরি হয় আসতে? কিভাবে একটা খবর না দিয়ে থাকা যায়? যে অনুভব তার চোখে ছিল সেটা কি তবে অন্য কিছু? বোঝার ভুল আমার। বুক ফেটে আসে বিদিশার। এদিকে সোহমের মনে এক অস্থিরতা কাজ করছে। এতটা মানসিকভাবে অস্থির কোনোদিনও হয়নি আগে। মনটা একটুও যেতে চাইছে না। কারো কোনো জোর এখানে ছিল না, নিজের ইচ্ছেতেই যাওয়া। তবে কিসের এত তাড়া ছিল? শুধু শুধু ভালোবাসার পরীক্ষা? কদিন পর গেলেও হতো, বা বিদিশাকে যদি একবার বলে আসা যেত। সত্যি খুব বাড়াবাড়ি হয়ে গেল। এতটা ওকে জ্বালাতন না করলেও হতো। যদি ও আমাকে সত্যিই ভালোবেসে ফেলে, মেয়েটা অকারণে কষ্ট পাবে। আমার এভাবে আসাটা একদম উচিত হলো না।
প্রায় মাঝ রাস্তায় এসে সোহমের বিদিশাকে নিয়ে চিন্তাগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু আর উপায় ছিল না। ভাবলো একবার ফোন করলে হয়, কিন্তু কাকে? বিদিশার ফোন নাম্বার তো নেওয়াই হয়নি। ওদিকে কাউকে ফোন করে কথা বলতে চাইলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। উপায় না পেয়ে শেষে সোহম ভাবল, তীর যেহেতু ছুঁড়ে ফেলেছি, কোনো উপায় নেই আর, ফল তো ভোগ করতেই হবে। বড্ড আগোছালো মনে অন্যমনস্ক হয়ে ক্লাস নিচ্ছে বিদিশা। ছাত্ররা বিদিশার নতুন রূপ দেখে বেশ ভীত এবং বিস্মিত। হাসি খুশি মুখটা কোথায় যেন বিলীন, একটু এদিক ওদিক হলেই বকছে প্রচুর। এদিকে উদাসীন বিদিশার মনে একটাই উত্তরবিহীন প্রশ্ন, ও এলো না কেন? লাঞ্চ টাইমে ক্লাস একে একে খালি হয়ে গেল। বিদিশা নিজের ল্যাপটপের আড়ালে নিজেকে ঢেকে রেখেছে। সত্যি খুব বাজে ব্যাপার একটা হয়ে গেল। হয়তো তার কোনো ফিলিংসই ছিল না, সবই একতরফা। ভীষণ ছোট লাগছে নিজেকে। এভাবে ঠিক করলে না সোহম স্যার। কমন রুমে সবাই এসেছে। টিফিনের বক্সগুলো খোলা হচ্ছে এক এক করে। আসর মোটামুটি জমে উঠেছে। মৌমিতা বলল, বিদিশা ম্যাম তো এলো না, কেউ যাও না, একটু ডেকে নিয়ে এসো। আসবে আসবে, আয়ুষীদি জবাব দিল। সৌম্যদীপ বলল, আমি যাচ্ছি, ডেকে নিয়ে আসি। ম্যাডামের থেকে টিফিন বক্সটা বেশি জরুরি, চাপা গলায় মৌমিতা বলল। হেসে উঠল সবাই। সৌম্যদীপ দরজা ঠেলে ঢুকেই গেল। ম্যাডাম বসে আছেন? লাঞ্চ টাইমটাই তো শেষ হয়ে গেল। আজ একদম খেতে ইচ্ছে করছে না। বললে কি হবে? এরকম করা ভালো না, চলুন। কেন? ক্লাস করাবেন কি করে উপোস করে থাকলে? এই সময়টাই সবার সাথে দেখা করা, একসাথে থাকতে হলে এটা আপনাকে মানতেই হবে, নইলে একা পড়ে যাবেন কিন্তু। চলুন। বলতে বলতে টিফিনের ব্যাগটা নিয়ে সৌম্যদীপ বেরিয়ে গেল। অগত্যা বিদিশাকেও যেতে হলো কমন রুমে। কমন রুমে ঢুকতেই সবার চোখ যেন স্থির হয়ে আছে বিদিশার দিকে। আয়ুষীদি উঠেই এলো আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে বিদিশা, তুমি ঠিক আছো তো? একটু স্নেহ বিদিশার বুকে ঝড় তুলে গেল। মনে হলো আয়ুষীদিকে জড়িয়ে ধরে কেঁদে নিক কিছুক্ষণ। সোম স্যারকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু কি করে বলবে যে সম্পর্কের কোনো নামই নেই, জানা নেই কোনো কি এই ব্যথার মানে। নিজের অপটু হাতে প্রথম প্রেমের বিরহ ঢাকতে চাইলে ঢাকতে পারছিল না বিদিশা। শতছিন্ন কাপড় দিয়ে যেমন উলঙ্গ শরীর ঢাকা যায় না, প্রেমের বিরহে পাগল মনকেও কথা দিয়ে ঢাকা যায় না, তা বেশ প্রকাশ পেয়েই যায়। বিদিশা বলল, ভীষণ মাথা ধরেছে ম্যাম, থাকতে পারছি না। আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে, দেব? মৌমিতা কথা যোগ করে, না গো লাগবে না, কমে যাবে। গ্যাস হয়েছে বোধহয়, খেয়ে ওষুধটা খাও, আরাম পাবে। বিদিশা আর কথা না বাড়িয়ে বসলো টিফিন খুলে। সবাই সবার চোখ দুটি সবার দিকে ঘুরিয়ে বুঝে নিল বিরহের মাথা ব্যথা। ইশারায় কথা হলো সব মনে সব মনের সাথে। তবে মাছ যখন জলে এসে পড়েই গেছে, একবার ঝালিয়ে নেওয়া যাক। সিদ্ধান্তে এসে সবকটা ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা আবছাভাবে ধরা দিল।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমাদের বিদিশার কি অবস্থা হলো সেটি জানতে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন।